সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা HTML নিয়ে আলোচনা করব। HTML এর পুনরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটির মাধ্যমে আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করি, অর্থাৎ একটা ওয়েবসাইটে যে অনেকগুলো ওয়েব পেজ থাকে, একটা ওয়েব পেজে কি কন্টেন্ট থাকবে, কি ছবি থাকবে, লগো থাকবে বা টেক্সট থাকবে, লিঙ্ক থাকবে, সেগুলো আমরা তৈরি করি মূলত HTML এর মাধ্যমে। HTML কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এটাকে বলা হয় একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কারণ এটার মাধ্যমে আমরা শুধুমাত্র একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করি। ওকে, HTML কে আমরা মূলত কোডিং বলি। তো HTML কোড করার জন্য আমাদের কিছু বিষয়ের প্রয়োজন হবে। প্রথমত আমাদের প্রয়োজন হবে একটা কোড এডিটর। যে কোড এডিটর এটা একটা অ্যাপস, এটার মাধ্যমে আমরা কোডগুলো লিখব এবং আমাদের কোডগুলোর রেজাল্ট দেখার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ব্রাউজার। সেটা হতে পারে গুগল ক্রোম বা ওপেরা মিনি বা ফায়ারফক্স, এরকম কোনো একটা ব্রাউজার। আমরা এই HTML কোডগুলো মোবাইল এবং পিসি দুই জায়গাতেই প্র্যাকটিস করতে পারবো। এবং আমরা চাইলে কোড এডিটর সরাসরি ইনস্টল না করে অনেকগুলো অনলাইন কোড এডিটর আছে, যেখানে আমরা কোড লিখে সেগুলোর সাথে সাথেই ব্রাউজারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবো। তো এটা ছিল হচ্ছে কিভাবে HTML আমাদেরকে সেট আপ করতে হবে। আমি একটা ভিডিওতে এই HTML কোডিংয়ের এনভায়রনমেন্ট সেটআপটা করিয়ে দিচ্ছি। আপনারা এনভায়রনমেন্ট সেটআপটা করার পর সরাসরি কোডিংয়ে চলে আসবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো অ্যাপ ইনস্টল করা ছাড়াই আমরা HTML কোড লিখতে পারি এবং সেগুলোর রেজাল্ট দেখতে পারি। এক্ষেত্রে আমরা মোবাইল বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে গুগল ক্রোম বা ওপেরা মিনি বা যে কোনো ব্রাউজার থেকে আমরা সার্চ করব HTML কোড এডিটর অনলাইন। তো আমরা এখান থেকে W3 Schools HTML অনলাইন এডিটর এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর এটা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার একটা প্ল্যাটফর্ম। এখানে HTML থেকে শুরু করে আরো অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কোডিং গুলো প্র্যাকটিস করার পাশাপাশি এখানে অনেকগুলো লেসন আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। যাই হোক, আমাদের প্রয়োজন হচ্ছে HTML এডিটর, যেখানে আমরা আমাদের কোডগুলো লিখবো। এই জন্য আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে ট্রাই ইউরসেলফ এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর আমরা এখানে HTML কোড লেখার একটা অপশন পেয়ে যাব। তো এখানে বাম পাশে আমরা HTML কোডগুলো লিখবো এবং এগুলো যখন আমরা রান করব, আমরা ডান পাশে এটার রেজাল্ট দেখতে পারবো বা আউটপুট দেখতে পারবো। ওকে, তো এখানের মধ্যে আমরা বেসিক স্ট্রাকচারটা একটু জেনে নিই। এটা হচ্ছে HTML এর একটা বেসিক স্ট্রাকচার। HTML শুরু হয় ডক ট্যাব HTML এটা শুরু করার মাধ্যমে, অর্থাৎ এই ডক ট্যাব HTML এর মাধ্যমে আমরা ব্রাউজারকে বলে দিই হচ্ছে এটা একটা HTML ফাইল। এবং HTML ফাইল লেখার যে নিয়মটা, সেটা হলো আমাদের প্রথমে HTML দিয়ে শুরু করতে হবে। এরপর হেড এই অংশটা থাকবে, হেডের পর থাকবে টাইটেল অর্থাৎ ওয়েবসাইটের নামটা। এবং এখানের মধ্যে ওয়েবসাইটের নামের পাশাপাশি একটা ওয়েবসাইট তৈরিতে যে অনেকগুলো ওয়েব পেজ থাকে, প্রত্যেকটা পেজের লিঙ্ক এবং আমাদের এখানের মধ্যে একটা ওয়েব পেজ তৈরি করার জন্য অনেকগুলো আইকন বা ডিজাইনের প্রয়োজন হয়, সেগুলো রেখেছি আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টুলস ইউজ করি। তো সেগুলোর লিঙ্কগুলো আমাদেরকে এখানে বসাইতে হয়, যেটা আমাদের মূলত প্রয়োজন হবে না, কারণ আমাদের যে সিলেবাসের মধ্যে বা আমাদের প্রশ্নে যে বিষয়গুলো আসে সেগুলো আমাদের শুধু টাইটেলটাই প্রয়োজন হয়, বাকি অংশগুলো প্রয়োজন হয় না। এবং অনেক ক্ষেত্রে আমাদের এই হেডের অংশটা ইউজ না করলেও সমস্যা হয় না, কারণ আমাদের যে সিলেবাসের মধ্যে যেটা, কারণ আমাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো মূলত সাধারণ কিছু কোডিং থাকে। যাই হোক, আমরা এই অংশটা রাখি। এরপর আসে হচ্ছে হেড। এরপর আমাদের হেড শেষ করতে হবে। HTML এর মধ্যে কোন একটা ট্যাগ নিয়ে শুরু করলে সেটা কাজ শেষ হয়ে গেলে সেটাকে শেষ করতে হয়। এবং কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুধু শুরু আছে এবং শেষ নেই, সেগুলোকে আমরা এমটি ট্যাগ বলি। এটা আমরা আরেকটা ভিডিওতে দেখবো।
এরপর আসবে বডি, এবং বোর্ডের মধ্যেই আমরা মূলত যে ট্যাগগুলো লিখবো সেগুলোর আমরা এখানে আউটপুট দেখতে পারবো। আপনারা দেখছেন আমরা এখানে পেজ টাইটেল, এটার আউটপুট এখানে দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি এই অংশটা। অর্থাৎ বডি ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো তাই আমরা আউটপুট হিসেবে দেখবো। আমি যদি এই অংশটা সরিয়ে নিই, খেয়াল করুন, এটা সরিয়ে নিয়ে যদি আমরা রান করি, তাহলে সেক্ষেত্রে এখানে যা আছে শুধু তাই দেখায়। অর্থাৎ বডির মধ্যে আমাদের যা কোড লেখা লিখতে হবে, এবং সবার শেষে কোড লেখা শেষ হয়ে গেলে বডি শেষ করতে হবে এবং HTML শেষ করতে হবে। এবার এখানে আমরা আসি ট্যাগ জিনিসটা কি। HTML এ যখন আমরা কিছু লিখি, আমরা HTML কোডগুলো করি মূলত ওয়েব পেজ তৈরি করার জন্য, এবং ওয়েব পেজে এক এক কাজের জন্য এক এক ধরনের ট্যাগ ব্যবহার করতে হয়। যেমন এখানে যদি আমরা বড় কোনো লেখা বা হেডিং করতে চাই তখন H1 H2 এই ট্যাগগুলো ইউজ করতে হয়। আর নর্মাল কোনো লেখা লেখার ক্ষেত্রে P ট্যাগ ইউজ করতে হয়, যেটাকে আমরা প্যারাগ্রাফ বলি। তো সেক্ষেত্রে এভাবে অনেকগুলো ট্যাগ রয়েছে, এবং ট্যাগ লেখার নিয়ম হলো প্রথমে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, এবার ট্যাগের নেমটা লিখতে হবে, এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করতে হবে। এভাবে যখন আমরা একটা ট্যাগ শুরু করব, ট্যাগের মধ্যে আমাদের যা যা কাজ তা করার পর যখন আর ট্যাগটা প্রয়োজন হবে না তখন ট্যাগটা শেষ করতে হবে, এবং ট্যাগটা শেষ করার ক্ষেত্রে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং একটা স্ল্যাশ দিয়ে এরপর ট্যাগের নেমটা লিখতে হবে। এটা হচ্ছে একটা ট্যাগ শুরু এবং শেষ করার মেথড। অর্থাৎ যখন আমরা একটা ট্যাগ ব্যবহার করব সেটা শুরু করার পর আমাদেরকে শেষ করতে হবে। এটাই ছিল আজকের টিউটোরিয়াল। পরের টিউটোরিয়ালে আমরা একের পর এক HTML এর কোডগুলো করব। এটা ছিল বেসিক একটা স্ট্রাকচার পরিচিতি এবং কিভাবে আমরা কোডগুলো লিখবো সেটার একটা অংশ। তো আমরা অ্যাপস ইনস্টল না করে এইভাবে ওয়েব ব্রাউজার থেকে, যে কোনো ওয়েব ব্রাউজার থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।